নরডেম কলেজে পড়ার সময় তোর বিগেস্ট মিস্টেক গুলো কি কি? আচ্ছা, আমি যদি আমার মিস্টেক্স গুলো যদি আমি এখানে অ্যাড করি, তাহলে শুরুতেই যদি বলি, তো ওডেন কলেজে আমি ভর্তি হওয়ার পর যখন আমি হোস্টেল চয়েস করতে গেছিলাম, তখন হোস্টেল ম্যানেজারের সাথে হচ্ছে আমার কথা হয়েছিল আমি দুইজনের রুমে উঠবো। আমি বলছিলাম দুইজনের রুম দেখাইতে, কিন্তু সামহাও হচ্ছে ওই ম্যানেজার আমাকে ম্যানিপুলেট করে তিনজনের রুম উঠাই দিছিল, বলছে দুইজনের রুম দিতে। কিন্তু এখানে গিয়ে হচ্ছে আমি তিনজনের উঠার কারণে পরে আমি আর দুইজনের রুমে যখন হচ্ছে 6 মাস পর শিফট করার সুযোগ পাইছি, তখন আমার হচ্ছে আর সুযোগ হচ্ছিল না দুইজনের রুমে যাবো, তো আমার তিনজনের একটা বন্ডিং হয়ে গেছিল। কিন্তু আমি এই জায়গায় একটা মিস্টেক করছিলাম যে আমি তিনজনের জন্য আমি দুইজন রুমটা চুজ করি না, কারণ আমি এখানে কমফোর্টেবল ফিল করতেছিলাম না। কিন্তু আমরা যেখানে একজনকে ছাড়তে যাচ্ছিলাম না, যেহেতু তিনজন একসাথে উঠে গেছি, তো এই জায়গাটাই আমার একটা মিস্টেক ছিল। আমি আচ্ছা, তিনজনের রুমে কখনোই কমফোর্টেবল ছিলাম না, তো আমার দুইজনের রুমে যাওয়া দরকার ছিল। তো আমি যদি এখানে আমার মিস্টেক ছিল যে আমার লার্নিংটা যদি আমি এখানে অ্যাড করে দিই, তাহলে আমার জুনিয়র ছোট ভাইদেরকে হচ্ছে একটা সাজেশন থাকবে হচ্ছে তোমরা রুমমেট চয়েস করার ক্ষেত্রে হচ্ছে খুবই সিনসিয়ারলি করবা। কোনো হচ্ছে যদি তোমার পরিচিত যদি কোনো টক্সিক ফ্রেন্ড থাকে, চাইবা হচ্ছে ওকে অ্যাভয়েড করতে। আমি বলতেছি না আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতে, কিন্তু যদি তোমার একটা একসাথে রুমে থাকবে, এটা হচ্ছে লং টার্ম একটা সম্পর্ক হবে, তাই হচ্ছে তোমরা চেষ্টা করবা যে হচ্ছে রুমমেট চয়েস করাতে একটু সিনসিয়ারলি আচ্ছা, করতে। আচ্ছা। তাহলে হোস্টেল আর রুমমেট এই দুইটা নিয়ে একটু হ্যাঁ, সতর্ক থাকতে হবে, টাকার বিষয়। যেহেতু অনেক একটা লং টাইম, মোটামুটি হ্যাঁ। প্রায় 2 বছর সময় হুম। একসাথে থাকতে হবে, হ্যাঁ, তাই roommate- কলেজ লাইফটা যেহেতু একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক লাইফের অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট কলেজ লাইফটা। সো হোস্টেল আর রুমমেট রুমমেট চয়েস করার ক্ষেত্রে একটু সতর্ক সিনসিয়ার। থাকতে হবে। আচ্ছা।